আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান, বিএম আর্কিটেক্ট ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে। এই ডিজাইনটিতে জমির পরিমাণ আছে টোটাল 14 শতক, কিন্তু টোটাল জমিতে বিল্ডিং হয় নাই। বিল্ডিংটা হয়েছে মাত্র 3.5 শতক জায়গার উপরে। এটা হচ্ছে নওগাঁর মান্দা কুলিয়ারচর, কুলিহার বাজার। কুলিহার বাজার, নওগাঁ জেলা, মান্দা থানা এবং কুলিহার বাজার বাজার অবস্থিত এই বিল্ডিংটা। আমি নিজে গিয়ে জায়গাটা দেখে আসছি। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের অংশ। সামনে একটা রাস্তা আছে, মান্দা টু কুলিয়ার বাজার, এটা মেন সড়ক। নিচেই মার্কেট সহ পার্কিং আছে। দ্বিতীয় তলা থেকে ফ্ল্যাট আছে দুটো। জমিটা সব থেকে একটা মজার ব্যাপার হলো, জমিটা হচ্ছে যত পিছনের দিকে গেছে তত ন্যারো হতে, মানে চিকন হতে হতে গেছে। সামনের দিকে মোটা, পিছনে চিকন। দেখ জমিটা অনেক লম্বা। সামনের বারান্দার ডিজাইন এটা। সামনে দুটো বেডরুম আছে, দুটো বেডরুমের সাথে দুটো বারান্দা রাখা হয়েছে। আমরা চেষ্টা করি যে ডিজাইনটা সাশ্রয়ী মূল্যে কিভাবে করা যায়, মানে বিল্ডিং এর খরচ, নির্মাণ খরচ যেটা, সেটা কিভাবে কমানো যায়। এটা সাইড এলিভেশন সহ ফ্রন্ট এলিভেশন। এর ফ্লোর প্ল্যানটাও আপনাদেরকে দেখাবো। এই ডিজাইনটা আমরা আগামীকাল ইনশাল্লাহ পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। অনেকেই যারা আমাদের কাছে ডিজাইনের জন্য ফোন করেন, তারা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারেন না। যার কারণে এই ভিডিওটা করা। এটা হচ্ছে 4 তলা ভবনের একটি ডিজাইন। এটা হলো টিপিক্যাল ফ্লোর। টিপিক্যাল ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে তত তেমন একটা ফাঁকা রাখা হচ্ছে, যার কারণে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখালাম না। এটা দেখা যাচ্ছে টিপিক্যাল ফ্লোর। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়িতে ঢোকার পরে এটা হচ্ছে প্রথম 2 রুমের যে ফ্ল্যাটটা, বড় ফ্ল্যাটটা, সেটা 10 ফিট বাই 16 ফিট 11 ইঞ্চি আছে। হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং কাম ড্রয়িং রুম। ডাইনিং এর সাথে আছে একটা রান্নাঘর। রান্নাঘর আছে 6 ফিট বাই 6 ফিট 7 ইঞ্চি। এটা কমন টয়লেট আছে 6 ফিট বাই 5 ফিট। এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট আছে 6 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। মাস্টার বেড আছে 12 ফিট 2.5 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চি। ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে 9 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 1 ইঞ্চি বারান্দা। এটা হলো কমন বেড। কমন বেড আছে 12 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চি। ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে। এটা হলো ওভারঅল ফ্রন্ট সাইডের যে ফ্ল্যাট সেটা। এটা হলো ব্যাক সাইডের ফ্ল্যাট। যেমনটি বলছিলাম যে সামনের থেকে পিছনে যত গেছে জমিটা তত চিকন হতে হতে গেছে, যার কারণে ডিজাইনটা করতে একটু বেশ বেগ পোহাতে হয়েছে। যাই হোক, তারপরেও মোটামুটি যেটা তৈরি করা হয়েছে সেটা যাই হোক, বসবাস করার মতো মোটামুটি একটা প্লেস তৈরি হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর ফ্ল্যাটের ডাইনিং এরিয়া, 10 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 5 ইঞ্চি। এটা হলো অ্যাটাচ টয়লেট 6 ফিট, সরি, এটা হচ্ছে কমন টয়লেট 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চি। এটা মাস্টার বেড। মাস্টার বেড আছে 10 ফিট 7 বাই 15 ফিট 3। পিছনে 2 রুমের সাথে বারান্দা এক করে দেওয়া হয়েছে, তার কারণে এখানে যেহেতু জায়গা কম, টোটাল জায়গা আছে 16 ফিট 8 ইঞ্চি। যেহেতু ব্যাক সাইড, যার কারণে একটা সিঙ্গেল বারান্দা করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কমন বেড। কমন বেড আছে 11 ফিট 10 বাই 15 ফিট 10 ইঞ্চি। এই জায়গাটা আছে 11 ফিট, এখানে আছে আবার 8 ফিট 4 ইঞ্চি। এখান থেকে এই মেজারমেন্টটা আছে 11 ফিট 10 ইঞ্চি। আর এই বিল্ডিং এর নির্মাণ খরচ, আসলে নির্মাণ খরচ সঠিকভাবে বলা যায় না, তারপরেও আনুমানিক আইডিয়া দেওয়া যায়। একটা ডিজাইন তৈরি করার পরে স্ট্রাকচার এবং আর্কিটেকচারাল যে খরচ আছে, স্ট্রাকচারের খরচটা একুরেট ভাবে বলা যায়। যে ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইন করবে সে অবশ্যই বলতে পারবে যে স্ট্রাকচার, সে এস্টিমেট করে সঠিকভাবে বলতে পারবে। কিন্তু ফিনিশিং কাজে যে যখন গ্রাহকের চাহিদা অনুযায়ী তখন কাজ করা হয়, তাই একুরেট একটা বিল্ডিং এর কত টাকা খরচ হবে সেটা বলা আসলে মুশকিল হয়ে যায়। তারপরেও বলা যায়, যেহেতু ফাউন্ডেশনটা হচ্ছে 4 তলা, সেহেতু এই বিল্ডিং এর নির্মাণ ব্যয়, গ্রাউন্ড ফ্লোর, মার্কেটে হচ্ছে রড সিমেন্টের দাম যেমন ওঠানামা করে, তেমনি আপনার ফিনিশিং কাজে যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়, ফিটিংস, ফিক্সার, ইলেকট্রিক কেবল, সুইচ, সকেট, মানে যাবতীয় যত ফিটিংস আছে সেগুলোর দাম ওঠানামা করে, যার কারণে খরচ কম বেশি হতে পারে। তারপরেও নিচতলা
1800 টাকা প্লাস খরচ হবে কমপ্লিট। দ্বিতীয় তলা থেকে 1500 থেকে 1600 টাকা এর ভিতরে হয়ে যাওয়ার কথা। যদি হচ্ছে মানে রিজনেবল প্রাইসের ভিতরে যদি ম্যাটেরিয়ালস পাই, মানে দ্রব্যমূল্যের যদি মানে নির্মাণ সামগ্রীর দাম যদি না বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে এর ভিতরে নির্মাণ খরচ হয়ে যায়। আবার অনেকেই আছে যে দেখা যায় টাইলস কিনতে গেলে অনেক ১ স্কয়ার ফিট খরচ ৳১০০ বেড়ে যায়। যার কারণে নির্মাণ খরচটা একেবারে একুরেট ভাবে বলা যায় না। যাই হোক, ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিজাইন যদি করতে চান তো অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করে ডিজাইন করতে পারেন। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডিজাইন করেছি এবং সেগুলো আমরা হ্যান্ডওভারও দিয়ে দিয়েছি। সেগুলোর কাজ ইনশাআল্লাহ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।